আচ্ছা, আমরা আজকের ক্লাসটা প্রোনাউন্সিয়েশন এবং ইংরেজি ভাষাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের কি কি প্রয়োজন আর আমরা কিভাবে সহজে ইংরেজিতে কথা বলতে পারি সেই বিষয়গুলো শুরু করব। তো আমি এখনই ক্লাসটা শুরু করছি। আই হোপ ইউ উইল ওয়াচ মাই ক্লাস অ্যাটেন্টিভলি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস এবং এই ক্লাসটা আমরা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবো। আচ্ছা, একেবারে শুরুর দিকে যে কথাগুলা সেগুলো আমরা যে লেটারগুলো আছে আমরা উচ্চারণ করতে গেলে যেমন সামান্য যদি একটু দেখাই দেখবেন। যেমন আমরা টল বলি TALL টল, কিন্তু আসলে এটা টল না, এটা আপনার ব্রিটিশ অ্যাকসেন্টে ইউকেতে এটাকে টলকে বলা হয় ঠল। ঠল। আমরা টাউন বলি কিন্তু এটা টাউন হবে না, আমরা বাঙালিরা বলি টাউন কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে ঠাউন। ঠাউন। হুম, এটা টলকে কি বলতে হবে? ঠাউন বলতে হবে। জাস্ট ওয়েট, একবার একটু পড়তে থাকেন। তাহলে এখানে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখব যে সঠিক উচ্চারণটা আমাদেরকে দেখতে হবে। উচ্চারণ সঠিক হলে আমরা সব কথা, যেমন আপনার সন্তান বাসায় এসে যে যে সাউন্ডগুলা করছে, যেমন সে যদি বলে আই অ্যাম টলিং অর দিস ইজ এ টল টেবল, দিস ইজ এ টল, দিস ইজ মাই টাউন। তারপর যদি বলা হয়, আপনাকে বলছে মম হোয়ার ইজ মাই টেক্সট বুক, আর আমরা বলি টেক্সট কিন্তু এটা হবে টেক্সট। টেক্সট, অর্থাৎ এখানে বলছে টি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো উচ্চারণ করতে হবে। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে আমরা টি এর শুদ্ধ উচ্চারণ করে নিতে পারবো। তো যাই হোক, আমরা আরো দেখব এখানে, সেটা হচ্ছে আমরা এই 26টা যে লেটার, এই লেটারগুলোর ইংরেজি 26টা বর্ণের সঠিক উচ্চারণটা আগে আমরা শিখব। যেমন আমরা বলি এ, আসলে এটা এ উচ্চারণ হবে না, এটা হবে এই। এই দেখেন এখানে লিখে দিয়েছে, এর উচ্চারণটা কি হবে? এই। যেমন আমরা যদি একটা শব্দ আমি লিখলাম ABLE, অ্যাবেল। অ্যাবেল মানে সক্ষম, আমি কাজটি করতে সক্ষম, আমি ঢাকায় যেতে সক্ষম, আমি খাবারটি খেতে সক্ষম, এটাকে বলা হচ্ছে অ্যাবেল। কিন্তু অ্যাবেল বলা যাবে না, এটা বলতে হবে এই বল। এই বল, হ্যাঁ, এই এর উচ্চারণটা সঠিক উচ্চারণ হবে এই। তারপর দেখেন বি, এটা একটু দীর্ঘক্ষণ বলতে হবে, বয় দীর্ঘিকার, দেখেন বি। বি, হ্যাঁ, যেমন আমরা যদি বলি বি, বি মানে মৌমাছি, বি ডাবল ই, বা আবার BE, বি মানে হচ্ছে হওয়া, বি ভার্ব যেটাকে বলা হয়। সি, দেখেন ছয় দীর্ঘিকার দিয়েছি সি। ডি, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার, আচ্ছা, দেখতে পাচ্ছি। ডি, ই, এফ। এফ, হ্যাঁ, সঠিক উচ্চারণটা হবে এফ। এফ। তারপর হচ্ছে জি, এইচ, আই। এই দেখেন জেটা একটু আলাদা, এটা বলতে হবে জেই। জেই, যেমন আমরা বলি বলি জেলখানা, এটা হবে JAIL, জেইল। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে জি এর উচ্চারণ জে এর উচ্চারণ জ হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় হবে জেই। ক কে আমরা বলবো খেই। খেই, এগুলোর ব্যবহার আমরা আজকে দেখব যে ক কে কিভাবে আমরা খেই বলছি। এল, এল, হ্যাঁ, এম, এন, ও, ফি, কিউ, আ, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ। হ্যাঁ, আমরা কিন্তু ডাব্লু বলি, আমাদেরকে এটা বলতে হবে ডাব্লিউ। ডাব্লিউ, হ্যাঁ। এক্স, 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 ওয়াই, এটা জি অথবা জেড। জিও বলা যাবে, জেডও বলা যাবে। তো এখানে আমাদের যে উচ্চারণগুলো একটু বেশি করে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই, হ্যাঁ। তারপর একটা বলতে হবে কে কে আমরা বলবো খেই, কিউ কে আমরা বলি হচ্ছে কিউ। কিউ, ডাব্লু কে আমরা বলি হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ, ডাব্লু কে আমরা কি বলি? ডাব্লিউ। তো বলছি ইংরেজি ভাষা শেখার শুরুতে অবশ্যই আমাদের 26টি লেটারের সঠিক উচ্চারণ শেখা উচিত। আচ্ছা, এবার দেখবো আমরা শব্দের শেষে ওয়াই থাকলে এর উচ্চারণ হবে এই। শব্দের শেষে যদি ওয়াই থাকে, যেমন আমরা বলি DAY, আমরা বাঙালিরা বলি ডে, স্যাটারডে, সানডে, কিন্তু এটা ব্রিটিশ অ্যাকসেন্টে ডে কে বলতে হবে ডেই। ডেই, হ্যাঁ, যেমন টুডে, এই টুডে হবে না, এটা হবে টু ডেই। কেন এখানে ঠয় রস্যু লিখলাম? কারণ এই টি কে ঠ বলতে হয়। তার প্রমাণ এইখানে দেখেন, এই যে
এখানে এস টি, এই টি এর উচ্চারণ কি বলেছি? ঠয় দীর্ঘিকারে দি, ঠি, ঠয় দীর্ঘিকার ঠি, ঠি। তো এখানেও বলতে হবে, আমরা বলি টুডে, নট টুডে, এটা সঠিক উচ্চারণ হবে টু ডেই, টু ডেই। আমরা বলি প্লিজ সে সামথিং, কিছু বলো বা কিছু বলুন, এটা সে হবে না, এটা হবে সেই, সেই। হ্যাঁ, আচ্ছা, এরপর আসছে মে, এম এ ওয়াই, মে, এটাকে কি বলতে হবে? মেই, মেই। হ্যাঁ, দিস ইজ দ্য মান্থ অফ মেই, এখন মে মাস চলে, এটাকে আমরা বলবো দিস ইজ দ্য মান্থ অফ মেই। তারপর দেখেন হলিডে, আমরা জানি সবাই হলিডে মানে ছুটির দিন, এটা আমরা আমাদের মতো করে উচ্চারণ করি হলিডে, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে হলিডেই। হ্যাঁ, হলিডেই। আচ্ছা, এরপর কি আসছে? এরপর কি হবে? এরপর হবে ইয়েস। দেখেন ব্রিটিশরা, ইউকেতে যারা আপনারা থাকেন, আর এর উচ্চারণটা খুবই কম বলে, যেমন আমরা ফাদার বলি, কিন্তু নো, এটা হবে হচ্ছে তারা বলে ফাদা, ফাদা। মিস্টার করিম, মিস্টার সাইফুল ইজ মাই ফাদা, হি ইজ মাই ফাদা। হ্যাঁ, এই যে ইয়েসটা, এই যে ওয়াইএস টি ই আর, এখানে একটা আর রয়েছে না, এই আরটাকে উচ্চারণ করা যাবে না, ইয়েসটা ডেই, ইয়েসটা, কারণ এই টি, হ্যাঁ, এই টি সমান সমান ঠা হবে, ইয়েসটা ডেই, ইয়েস্টারডে। তারপর ডিসপ্লেই, এই যে বলেছে শব্দের শেষে এ ওয়াই থাকলে, শব্দের শেষে এ ওয়াই থাকলে এটা কিন্তু এর উচ্চারণটা কি হবে? এই হবে, তাই বলছে ডিসপ্লেই, ডিসপ্লেই। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে পে, পে মানে পরিশোধ করা, পে, এটাকে বলতে হবে ফেই, ফেই। হ্যাঁ, কি বলতে হবে বলুন? ফেই। তো হ্যাঁ, মুখের জড়তা কাটানোর জন্য কমপক্ষে 10 বার করে প্রত্যেকটা শব্দ জোরে জোরে উচ্চারণ করতে হবে। ডেই, টুডেই, সেই, মেই, হলিডেই, ইয়েস্টারডেই, ডিসপ্লেই, ফেই, ফেই। হ্যাঁ, এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আমার মনে হয় অল্প সময়ের ভিতরে আমরা রেজাল্ট পাবো। প্রথমে আমাদেরকে এবিসিডিগুলো উচ্চারণ করে শিখতে হবে, তারপর আমরা এইভাবে ধাপে ধাপে, এখানে আরও রয়েছে দেখেন, আরেক জায়গায় রুল একটা বলছে, নিচের 10টি ইংরেজি বর্ণ উচ্চারণ করতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, তাই নিচের প্রতিটি বর্ণ এক নিঃশ্বাসে 10 বার বলার চেষ্টা করতে হবে। এই যে 10টা লেটার বা বর্ণ বা অক্ষর যেগুলাকে বলে, 26টা লেটার, এই 26টার ভিতরে 10টার উচ্চারণে আমাদের সব থেকে বেশি সমস্যা হয়। সেই 10টা আমরা একটু বেশি বেশি করে উচ্চারণ করবো। হ্যাঁ, দেখেন সেই 10টা কি কি বলছে। এ, এটাকে আমরা বলবো এই, এ এবং রস্বইকার, এ এবং রস্বইকার মিলে হয়েছে এই, এই। হ্যাঁ, এগুলো এখানে বলছে যে যত বেশি আপনি উচ্চারণ করবেন তত দ্রুত আপনার মুখের জড়তাটা চলে যাবে, এখানে কিন্তু সেইগুলাই বলা হচ্ছে এই, এই। হ্যাঁ, তারপর বলছে এই বল, এই বল, ক্যাপা, এই যে ক্যাপা, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপাই বল, ক্যাপা এই বল, ক্যাপ এই বল। তারপর দেখেন যে, যে না হয়ে যেই হবে, যেমন জুন, এটা আমরা জুন বলি, কিন্তু এটা হবে জেউন, জুলাই, জাজ, জাস্ট, জাস্ট, অর্থাৎ এখানে জকে যে, হ্যাঁ, যে উচ্চারণ করতে হবে। কে কে আমরা ক না বলে আমরা খেই বলবো, যেমন কিং, অর্থাৎ কে কে খ বলবো, কিং। খাইন্ড, খাইট, কিং মানে রাজা, কাইন্ড মানে দয়ালু, কাইট মানে ঘুড়ি, তো আমরা কি বলবো? কিং, কিং। হ্যাঁ, কিং, হি ইজ দ্য, হি ইজ দ্য কিং অফ আওয়ার কান্ট্রি, কান্ট্রি বলবো না, কান্ট্রি, কান্ট্রি। কাইন্ড, খাইট, ও না বলে যৌগিক ধ্বনি হবে ঔ, ঔ। হ্যাঁ, যেমন হচ্ছে এটা ওকে আমরা বলি, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে ঔ, ঔকে, কিন্তু আমরা বলি হচ্ছে ওকে। ঔশান, ওশান মানে হচ্ছে সমুদ্র। হ্যাঁ, এরপর পি, ওষ্ঠধ্বনি বা দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হবে, দুইটা ঠোঁট দিয়ে, এই ফি, ফি, আগে দুই ঠোঁট এক জায়গায় করেন, তারপর জোরে একটা নিঃশ্বাস বের করে দিতে হবে, ফি, ফি। হ্যাঁ, যেমন এটা আমরা পেন বলি, কিন্তু এটা আমরা ভুল উচ্চারণ করি, এটা পেন হবে না, এটা হবে ফেন, ফেন, ফেন। হ্যাঁ, ফিপল, ফিফল, ফাবলিক, ফাবলিক, পেপার না, এটা হবে ফেইফা, ফেইফা, ফেইফা। হ্যাঁ, তাহলে এই উচ্চারণগুলো আমাদেরকে সঠিক করে করতে হবে, ফেন, ফিফল, ফাবলিক, ফেইফা, ফেইফা, আমরা পেপার বলি কিন্তু হবে ফেইফা, ফেইফা। হুম,
আচ্ছা, এরপর দেখেন কিউ না হয়ে এটা উচ্চারণ করতে হবে কিউ, কিউ। হ্যাঁ, যেমন কুইন, এটা কুইন না, এটা হবে কুইন, কুইন। এই যে বলেছি কিউকে আমরা খ বলবো, কুইন। কোয়েশ্চেন, কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে প্রশ্ন, আমরা বলি কোয়েশ্চেন নট, এটা সঠিক উচ্চারণ হবে কোয়েশ্চেন, কোয়েশ্চেন। আমরা বলি এটা কোয়ার্টার, আমি সরকারি কোয়ার্টার পেয়েছি, আমি সরকারি কোয়ার্টারে থাকি, এটা কোয়ার্টার না। বলা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে শব্দের শেষে যদি আর থাকে, আর এর উচ্চারণটা ব্রিটিশরা সাইলেন্ট রাখে, এটা ওরা বলে খোয়াটা, খুয়াঠা। হ্যাঁ, এই কিউকে খ বলা হচ্ছে, যে কিউ, খুয়াঠা, খুয়াঠা। হ্যাঁ, কোয়ার্টার বা খুয়াটার না, খুয়াঠা, খু ক্ষয়রস্যি, খুয়াঠা, এই পর্যন্ত। টিকে টয়ের স্থানে ঠ বলতে হবে, যেমন আমরা বলি হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, কিন্তু এটা বলতে হবে টাইম, টাইম, টাইম। ঠিচা, ঠিচা, এই শেষে আর বা রটা উচ্চারণ করা যাবে না, বলতে হবে ঠিচা, ঠিচা, হি ইজ মাই টিচা। আই অ্যাম আ, আম আ, আই অ্যামকে শর্ট ফর্মে বলা হয় আম, আম, আম আর টিচা, আমি একজন শিক্ষক। আমরা বাঙালিরা কি বলি, আই অ্যাম এ টিচার। নো, সঠিক উচ্চারণটা ব্রিটিশ অ্যাকসেন্টে হবে আমার ঠিচা, আমার ঠিচা। দেখেন, একতে হচ্ছে আমরা বাঙালি, আমরা ইংরেজিটা বুঝি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওরা, ইংরেজরা, নেটিভ স্পিকার যারা, এরা দ্রুত ডেলিভারি দেয়, দ্রুত কথা বলে, এই জন্য ওদের কথা আমরা মোটেই বুঝি না। তো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে, যেহেতু সব সময় বাইরে বের হলেই তাদের সাথে কথা বলতে হয়, তাদের কথা শুনতে হয়, শুনতে শুনতে অনেক কিছু আপনার আয়ত্তে চলে আসবে। আর তারপর যদি আপনি এইভাবে একটু প্র্যাকটিস করেন, এইটা আপনার কথাগুলো তাদের মতো শোনাবে। এবং এইটা যদি আপনি জানেন, ঠিচা, ঠিচা, একজন আপনার সামনে বারবার বলছে আমার ঠিচা, আপনার বুঝতে সমস্যা হবে, বারবার দ্রুত বলে বলে চলে যাচ্ছে আমার ঠিচা, আমার ঠিচা। কিন্তু যখন আপনি এখানে, এই যে আমি পড়িয়ে দিচ্ছি, এরপর থেকে যখন সে বলবে আপনি ধরতে পারবেন। টাইম, টিচা, টেবল, টেবল, 10, প্লিজ গিভ মি 10 টাকা, প্লিজ গিভ মি 10 টাকা, টাকা নট টাকা। এটা হচ্ছে 10। এরপর কি বলছে, দাঁতের উপরের দাঁতের অগ্রভাগ দিয়ে নিচের ঠোঁটের অগ্রভাগ স্পর্শ করার মাধ্যমে উচ্চারণ করতে হবে এফ, এফ, এফ। হ্যাঁ, উপরের দাঁতের অগ্রভাগ দিয়ে নিচের ঠোঁটের অগ্রভাগ মানে আগার দিকে স্পর্শ করতে হবে, যেমন ফা, 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 দা, ফা, দা, ফা, উন, ফাউন্ড, ফ্যান, ফ্যান। এটা দেখেন, বলতে গেলে উপরের ঠোঁট আর নিচের ঠোঁটের স্পর্শ হয়ে যাচ্ছে। ফাইট, ফাইট, ফুড, ফ্রিডম, ফ্রিডম, ফরেন, ফরেন। হ্যাঁ, এইভাবে একটু সঠিক করে উচ্চারণ করতে হবে। এরপর আসবে ভি, ভয় দীর্ঘিকার আসবে ভি। হ্যাঁ, যেমন ভিলেজ, ভিলেজ, ভ্যান, ভার্সিটি, ভার্সিটি, ভ্যারি, ভেরিয়াস, 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 ভিজিটেড। আর এগুলো হবে হচ্ছে জেড বা জি, যেমন জুম, জু, জন, জন, জুলজি, জুলজি। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে উদ্ভিদবিদ্যা। যাই হোক, তো এখানে আমরা এই উচ্চারণগুলো একটু সঠিকভাবে করব। এইবার যখন আপনি এই উচ্চারণগুলো করবেন, পি কে ফ বলবেন, পি কে প না বলে ফ বলবো, তাহলে কেমন হয়, যেমন শব্দের শুরুতে পি থাকলে এর উচ্চারণ প না হয়ে ফ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে উচ্চারণগুলো আমরা দেখতে পারবো। পি না বলে আমরা ফ বলবো। যেমন দেখেন, পেন্সিল আমরা বলি। হ্যাঁ, আপনার সন্তান বলছে মম প্লিজ গিভ মি এ পেন্সিল, কিন্তু এটা না বলে সে স্কুল থেকে তার টিচার শিখিয়ে দিয়েছে ফেনসল, ফেনসল, ফেনসল। হ্যাঁ, তো সে যদি আপনাকে বলে মম আর মাদার প্লিজ গিভ মি আ ফেনসল, আপনি তাকে বলছেন ডিয়ার সান হোয়াট ইজ পেনসল, নট ইট ইজ পেন্সিল। আপনার ছেলে বলছে নট মম, ইট ইজ রাইট প্রোনাউন্সিয়েশন ইজ ফেনসল, ফেনসল। অর্থাৎ এটা পেন্সিল না বলে আমরা বলবো ফেনসল। তারপর আমরা বলি যে তুমি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো, তুমি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো, এটার সঠিক উচ্চারণ হবে ফয়েন্ট, ফয়েন্ট। হ্যাঁ, ফয়েন্ট। এরপর বলছে পাস, পি এ এস এস, এটা পাস না, এটা সঠিক উচ্চারণ হবে ফাঁস, ফাঁস। হ্যাঁ, তারপর দেখেন, হ্যাঁ ইয়েস, আমরা বলি না যে সে পরীক্ষায় পাশ করেছে, না, এটা হবে ফাঁস, ফাঁস। আচ্ছা, আবার দেখেন পেন, এটা পেন বলবো না, এটা সঠিক উচ্চারণ হবে ফেন,
ফেন। হ্যাঁ, তারপর হচ্ছে পসিবল, পসিবল এটা হবে ফসিবল, ফসিবল। ফাওয়া, ফাওয়া, ইট ইজ এ ফাওয়া পয়েন্ট, ফাওয়া পয়েন্ট, পয়েন্ট। দিস ইজ আ, আমরা মনে করেন একটা বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ অফিস, এগুলোকে বলে পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, আমরা বলি না পাওয়ার পয়েন্ট, কিন্তু এটা সঠিক উচ্চারণটা হবে ফাওয়া পয়েন্ট। ওই যে পি কে ফ বলতে হবে, তাই এখানে পাওয়ার পয়েন্ট বলবো না, ফাওয়া পয়েন্ট, ফাওয়া পয়েন্ট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে একটু, পাওয়ার পয়েন্ট না, ইট ইজ কল্ড ফাওয়া পয়েন্ট। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা আরো দেখব পেপার। আমরা বলি দিস ইজ এ পেপার, প্লিজ গিভ মি সাম পেপার। পেপার না, এটা উচ্চারণটা হবে ফেই ফা, ফেই Fei. ফা। হ্যাঁ, দুটোই কিন্তু ফ, ফয়াকার ফে, রস্বইকার, তারপর আবার ফয়াকার, ফেই ফা। এগুলো একটু বারবার প্র্যাকটিস করবেন, এবং এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এইগুলাই কিন্তু সারা দিনের ভিতরে দিন রাত আমাদের কথা বলতে গেলে এগুলাই প্রয়োজন হয়, এগুলোই লাগবে। হ্যাঁ, এখানে অযথা কোনো শব্দ দেওয়া হয়নি। তো আমরা এগুলো একটু জোরে জোরে এইভাবে পড়বো: ফেনসল, ফার্টি, ফলিসি, ফার্ন, ফিশ, ফ্রেড, ফাস, ফার্স্ট, ফার্ম, ফেন, ফ্লিজ, ফ্রাইম, পসিবল, প্র্যাকটিক্যাল, ফ্রেস্টিজ, ফাওয়া, ফ্যাশন, পলিটিক্স, ফ্লান্ট, পারফেক্ট, পারফেক্ট। আমরা পারফেক্ট বলি তাই না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নট পারফেক্ট, পারফেক্ট। ফ্লেই, ফেইফা, ফাট, ফ্লেইয়া। দেখেন আমরা প্লেয়ার বলি, সাকিব আল হাসান ইজ আ গুড প্লেয়ার, কিন্তু এটা হবে ফ্লেইয়া, ফ্লেইয়া। ফো, 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 হি ইজ এ পুয়ার ম্যান, বা আই এম এ পুয়ার ম্যান, নো, আম আ ফো, ফো, ফো ম্যান। এই পুয়ারকে যদি ওই নেটিভ স্পিকার আমি ইউকেতে কেউ আপনাকে ফো বলে, তো এই পুয়ারকে যে ফো বলে, এটা আমরা যদি না পড়ি, না জানি আগে থেকে, তাহলে কিন্তু পারা যাবে না, বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি আপনাকে দেখায়, আপনি এরপরে ওদের প্রত্যেকটা কথা বুঝতে পারবেন যে উনি বলছে যে সে একজন গরিব মানুষ, শি ইজ এ, অর হি ইজ এ ফোম্যান, ফোম্যান। এই ফোরটাকে তারা ফয় ওকার বলছে, ফো। এখন এই ফো বললে কেউ বুঝতে পারবে বলেন? কিন্তু আমাদেরকে এইগুলো এই জন্য ট্রেনিং নিতে হয়। সেনাবাহিনীতে যারা চাকরি পায়, পুলিশে যারা চাকরি পায়, আগে ট্রেনিং করাতে হয়। তো ল্যাঙ্গুয়েজটাতে কথা বলার আগে আমাদের ট্রেনিং পিরিয়ড চলছে। এই ট্রেনিং পিরিয়ডটা বলা হচ্ছে, ট্রেনিং যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। এই জন্য ট্রেনিংটা আমাদেরকে খুব কঠিনভাবে নিতে হবে। অর্থাৎ এখন হচ্ছে আমাদের শেখা, লার্নিং পিরিয়ড, এরপর আসবে হচ্ছে স্পিকিং পিরিয়ড, আপনাকে দিয়ে আমি কথা বলাবো। আমরা একটু ভেবে দেখবেন, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, তারপরও আমরা ইংলিশে কথা বলতে পারি না। ছোটবেলা থেকে আমরা ইংরেজি শুনতে শুনতে, আমরা ইংরেজি দেখতে দেখতে, পড়তে পড়তে বড় হয়েছি, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। হোয়াটস দ্য মেইন রিজন? এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে আমরা ইংরেজি শিক্ষকের কাছ থেকে শুনেছি, দেখেছি, আমরা পড়েছি, কিন্তু ইংরেজি বলিনি। ইংরেজি আপনাকে দিয়ে বলাবো, চেষ্টা করাবো। মনে করেন আপনি আমার পাশে দাঁড়িয়ে রান্না করা দেখলেন, এরপর যখন আপনি নিজে রান্না করবেন, তখন সেই রান্নাটা আপনার পরিপূর্ণভাবে শেখা হলো। ড্রাইভার দেখবেন, একজন বাস চালক একজন বাসের চালকের পাশে হেল্পার বসে বসে মাঝে মাঝে দেখে, দেখতে দেখতে ওই হেল্পারও একসময় ড্রাইভার হয়ে যায়। এর জন্য কি করতে হয়? তাকে ওই চালকের আসনে বসতে হয়। তো এই ভাষাটা শিখতে গেলে আপনাকে দিয়ে কথা বলাবো, আপনি কথা বলবেন, তবেই শিখতে পারবেন। মনে করেন আমি প্রত্যেক দিন আপনার সামনে আমি সুন্দর করে পৃথিবীর সব থেকে একজন ভালো টিচার আপনাকে এভাবে পড়াই দিল, বা আপনার বাসায় গিয়ে আপনাকে পড়াই দিল, আমরা যেমন বাসায় টিচার আনি, কিন্তু কোনো কাজ হবে না যতক্ষণ না আপনি বলবেন। টিচার যা শিখাচ্ছে এইগুলো যখন আপনি বলবেন, তখনই কিন্তু আপনার সেই জায়গাটা বেশি পারফেক্ট হবে। সেইটা কিন্তু তখন আপনার কাজে দিবে। আমি, আপনার জ্বর হয়েছে, ওষুধ কিনে নিয়ে আসছেন, হ্যাঁ, কিন্তু ওষুধটা আপনি যদি না খান, এটা আপনার সামনে রেখে দিলে কিন্তু কোনো কাজ হবে না। জ্বর তখনই সারবে যখন আপনি ঔষধটা নিজে নিজে খাবেন। হ্যাঁ, ঔষধটা কিন্তু আপনাকে খেতে হবে, তবেই কিন্তু। তো এখানে আমাদেরকে এই প্র্যাকটিসগুলো করতে হবে। দেখেন আমি একটা, ওইটা বাদ দিয়ে এটা একটু দেখিয়ে নেই, আমাদের কিভাবে প্র্যাকটিস করতে হবে বলাটা। খুব সহজ। যেমন এখানে আমি ইউ মানে তুমি, আর একটা মডাল ভার্ব নিয়ে এসেছি ক্যান। ইউ মানে তুমি, আর ক্যান মানে পারা বা পারো। তুমি পারো, ইউ ক্যান। দেখেন আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ল্যাঙ্গুয়েজটা খুবই সহজভাবে শিখাবো, তার একটা নমুনা আপনি দেখেন। বলছে যে তুমি পারো, ইউ ক্যান।
এইটাকে যদি বলা হয়, আমরা কয়েকটা ভার্ব জানি, আপনি জানেন গো মানে যাওয়া, কাম মানে আসা, ডু মানে করা, হেল্প মানে সাহায্য করা, ট্রাই মানে চেষ্টা করা। এইবার ইউ ক্যান গো, দেখেন এখানে উচ্চারণটাও লিখেছি বাংলায়, ইউ ক্যান গো এর অর্থ কি? তুমি যেতে পারো। এই গোটাকে, এই ভার্বটাকে বাদ দিয়ে দিলাম, এই গো এর পরিবর্তে এখানে নিয়ে আসলাম কাম, ইউ ক্যান খাম। এই কামকে আমরা খাম বলবো, খাম, খয়াকার ম। কেননা একটু আগে আমরা পড়ে এসেছি যে এই সি কে, সি যেখানে যেখানে থাকে সেখানে খ বলতে হয়, সি এর উচ্চারণ কি হয়? খ হয়। ইউ, ইউ ক্যান, এই ক্যানও বলবো না, এই সি, সি কে আমরা খ বলবো। ইউ ক্যান খাম, তুমি আসতে পারো। ইউ ক্যান খাম, তুমি আসতে পারো। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। ইউ ক্যান ডু, এই ডু ভার্বটাকে বাদ দিয়ে আরেকটা ভার্ব আনলাম হেল্প, তুমি সাহায্য করতে পারো। ইউ ক্যান হেল্প, ইউ ক্যান হেল্প, তুমি সাহায্য করতে পারো। তুমি চেষ্টা করতে পারো। ইউ ক্যান ট্রাই, তুমি চেষ্টা করতে পারো। ইউ ক্যান ট্রাই, তুমি চেষ্টা করতে পারো। তুমি অপেক্ষা করতে পারো। ইউ ক্যান ওয়েট, তুমি কল করতে পারো। ইউ ক্যান কল। তাহলে আমরা কি পরিবর্তন করতেছি বারবার বলেন তো? ভার্বের পরিবর্তন করতেছি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে সর্বপ্রথম এই ভার্ব ফর্মগুলো মুখস্থ করতে হবে, যেগুলোকে বলা হচ্ছে কনজুকেশন অফ ভার্ব। হ্যাঁ, কি বলা হয়? কনজুকেশন অফ ভার্ব। এই যে দেখেন, এগুলো প্রত্যেক দিন ঔষধ খাওয়ার মতো নিয়ম করে 5টা করে আমাদের মুখস্থ করতে হবে প্রত্যেক দিন। যদি না হয়, যদি সময় বেশি থাকে হাতে, তাহলে 10টা করে, অনেকে 50, 100টা করেও পড়তে পারে। মজার ব্যাপার হচ্ছে এখানের অধিকাংশ ভার্বগুলো আপনার আগে থেকেই জানা রয়েছে, মাত্র অল্প কিছু ভার্ব আপনার চোখের সামনে আসবে যেগুলো অজানা। যেমন গো মানে জানা, এটা আপনি পারেন। ডু মানে করা, এটাও আপনি জানেন। ইট মানে খাওয়া, এটাও আপনি পারেন। রাইট মানে লেখা, এটাও পারেন। এবার এই ভার্বের 3টা করে ফর্ম হয়, গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, গো, ওয়েন্ট, গন। ডু, ডিড, ডান। ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। রাইট, রোট, রিটেন। স্পিক, স্পোক, স্পোকেইন। এর প্রত্যেকটা অংশ কাজে লাগে। যেমন গো মানে যাওয়া, যদি বলা হয় আমি যাই, তখন কি হবে বলেন? আই গো। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, তখন কি হবে? আই ওয়েন্ট। তখন কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তখন এই যে দেখেন, ইট ভার্বের ভি3 ইটেন, আমি খেয়েছি। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন, টিকে ঠ বলবো। আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখাচ্ছি। টেন্সটা কিন্তু শিখাবো। টেন্সে কি সমস্যা আছে নাকি নেই? টেন্স কি শিখাবো? টেন্স তো আমি পারি না কিছু। আচ্ছা, ধন্যবাদ, খুবই ভালো খোলামেলা বলার জন্য। টেন্স আমি তাহলে খুব সুন্দর করে পারাবো। যেটা যেটা আপনি না পারেন প্রত্যেকটা আমি পারাবো। আপনার কাজ হচ্ছে ট্রেনে উঠে বসে থাকা। ট্রেন চালানোর দায়িত্ব কিন্তু কার? ট্রেন চালকের। হুম, বুঝতে পারিনি, আরেকবার বলেন। সময় স্যার মাছ গোছ রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। অনেক ভালো লাগলো, অনেক মজা পেলাম কথাটাতে। আসলে ঠিক, মেয়েদের অর্ধেক জীবন কেটে যায় মাছ গোশ রান্না, চুলার পাশে দাঁড়াতে দাঁড়াতে, তাই না? কিন্তু এখন সময় এসেছে নিজেকে বদলানোর, এখন সময় এসেছে কিছু করে দেখানোর। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা, আপনি যেহেতু ইংরেজদের দেশে রয়েছেন, এই ইংরেজ ভাষাটা, ইংরেজি ভাষাটা, আমরা জানি আমেরিকানরা হচ্ছে মানে ইংরেজিতে কথা বলে, কিন্তু ইংরেজি ভাষার জন্মই হচ্ছে আপনার দেশে। ওদেরকে বলা হয় ব্রিটিশ। হ্যাঁ, ব্রিটেনে যারা থাকেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড, এই 3টাকে একত্রে বলা হয় ইউকে, ইউনাইটেড অফ কিংডম। তো এই ইংরেজি ভাষাটার জন্মই হয়েছে আপনার ওই দেশে, আর সেখানে আপনি বসবাস করছেন, তার মানে আপনাকে অবশ্যই ইংরেজিটা শিখতে হবে। হুম, এবং এই ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার অনেক কাজে দিবে। দেখেন, আপনার বাচ্চারা কথা বলছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু যখনই আপনাকে এই প্রোনাউন্সিয়েশনগুলো আরও ক্লিয়ার করে দিব, তখন ওদের প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো মেইন হচ্ছে কি, আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমাদেরকে কিন্তু এভাবে কেউ কখনো প্র্যাকটিস করায়নি। শুধু টিচার, ওই যখন আপনি 9-10-এ পড়তেন, তখন টিচারের কাছে যাইতেন, টিচার লিখে দিত যে লেখো সাবজেক্ট প্লাস
ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো স্যার লিখে দিয়েছে, কিন্তু না, ভাষাটা শিখতে গেলে ওভাবে শেখা যায় না। কিভাবে শেখা যায়? আপনার সামনে একটা বাক্য লিখলাম, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। হ্যাঁ, একটা বাক্য আমি এখানে লিখলাম যে আই অ্যাম ইটিং রাইস। এখানে লিখলাম আই, তারপর লিখলাম এম, ই এ টি আই এন জি, আই অ্যাম ইটিং রাইস, আর আই সি ই। এইবার এই বাক্যটা থেকে আপনাকে আমি টেন্স শিখাবো কিভাবে। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, সাবজেক্ট মানে কি হবে? কর্তা। এই অ্যামটাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব। আই অ্যাম ইটিং, এই ইটটাকে বলা হয়, এটা হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি, একটা সাহায্য করতে এসেছে, আর এটা হচ্ছে মূল ভার্ব। আর এই রাইসটাকে বলা হচ্ছে অবজেক্ট বা কর্ম, এটাকে কি বলা হচ্ছে? অবজেক্ট বা কর্ম। বাক্যটা কি হলো? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয়? এই আই হচ্ছে সাবজেক্ট, তাহলে বলা যায় সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুসারে। এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়, তারপর অবজেক্ট দিতে হয়। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি, ওই একই নিয়মে প্রথমে সাবজেক্ট আই, তারপর অ্যাম, আর যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে এখানে হবে গোয়িং, গোয়িং, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি ছবি আঁকছি, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, ওই একই নিয়মে। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল। আমি পড়াচ্ছি, আমি শেখাচ্ছি, আই অ্যাম টিচিং, আই অ্যাম টিচিং। আমি শেখাচ্ছি, আমি ইংরেজি শেখাচ্ছি, আই অ্যাম টিচিং ইংলিশ, আই অ্যাম টিচিং ইংলিশ। হ্যাঁ, তাহলে এই যে শব্দগুলো, এই যে লেটার বা বর্ণ, এই যে ওয়ার্ড, আমাদেরকে সর্বপ্রথম এইগুলো দেখতে হবে। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল বল। এই শীটটা আমি আজকে দিব, এইগুলো থেকে প্রতিদিন আপনি যতগুলো আপনার সম্ভব হয় আপনার অবসর সময়ে এগুলো একটু পড়বেন। আরেকটা বিষয় কি, আমরা আনন্দের সাথে শিখব। আমাদের শেখার ভিতরে কিন্তু কোনো জড়তা থাকবে না। যেমন ক্যাশ, কট, কট, ফিল, ফেল্ট, ফেল্ট, ব্রেক, ব্রোক, ব্রোকেন, বিল্ড, বিল্ট, বিল্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, সেল, সোল্ড, সোল্ড, ঠিস, ঠট, ঠট। এগুলো একটু পড়েন তো। ক্যাশ, কট, কট, ক্যাশ মানে Yes, ধরো। হ্যাঁ, caught, কট, yes, caught, caught, কট। felt, felt, হ্যাঁ, break, broke, broken, হুম, build, build, built, built, হ্যাঁ, sleep, 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 slept, থ্যাংক ইউ। তারপর সোল্ড, সোল্ড, teach, talk, ডট, থ্যাংক ইউ। টিস মানে হচ্ছে শেখানো। আর যদি বলা হয় শিখিয়েছিলাম বা শিখিয়েছিল, সে আমাকে ইংরেজি শিখিয়ে দিয়েছিল, এই যে ল পাস্ট টেন্সে, তখন হবে টট, টট, উচ্চারণটা হবে টট। হ্যাঁ, আবার যদি বলা হয় সে আমাকে ইংরেজি শিখিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্সের ভিতরে যখন যাব তখন দেখবেন এটাকে, এই ভি থ্রিগুলো ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিস, ঠট, ঠট, ঠিস, ঠট, ঠট। হ্যাঁ, তো এইগুলো প্রত্যেক দিন আপনি উচ্চারণ করে করে এগুলো পড়বেন। এগুলো আপনি অন ক্যামেরায় অন করে পড়বেন। যদি কোথাও কোনো উচ্চারণের সমস্যা থাকে এগুলো আমি দেখিয়ে দিব। এগুলো রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন, আমি দেখব। একটা বিষয় কি, ইংরেজিটা শিখতে গেলে আমি যত ভালো শিখাই, আপনাকে তত ভালো পরিশ্রম করতে হবে। বাক্যগুলো এই যে দেখেন, এখানে বলছি ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, ইউ ক্যান ডু, তুমি করতে পারো, ডু মানে হচ্ছে করা। তাহলে আপনি যদি এখানে এই ভার্বগুলো ব্যবহার করেন, ইউ ক্যান উইন, তুমি জয়লাভ করতে পারো, ইউ ক্যান কিপ, তুমি রাখতে পারো। দেখেন এক একটা ভার্ব দিও, ইউ ক্যান হোল্ড, তুমি ধরে রাখতে পারো, ইউ ক্যান কাট, তুমি কাটতে পারো। হ্যাঁ, তারপর বলা হচ্ছে ইউ ক্যান লিভ, লিভ মানে ত্যাগ করা, তুমি ত্যাগ করতে পারো। এখানে যত ভার্ব আছে ততগুলা বাক্য আপনি তৈরি করতে পারবেন। যত ভার্ব আছে তত, এই যে শুধু ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আচ্ছা, এইখানে আপনি যদি ইচ্ছা করেন এই সাবজেক্ট বা কর্তা, এই যে ইউ, এইটাকে একটু পরিবর্তন করতে পারেন। তুমি যেতে পারো, ইউ ক্যান গো।
যদি বলা হয় আমি যেতে পারি, আই ক্যান গো, কি হবে? আমি যেতে পারি, আই ক্যান গো। তারা যেতে পারে, তারা ইংরেজি কি হবে? দে। তখন কি হবে? দে ক্যান গো। তারা যেতে পারে, দে ক্যান গো। তুমি আসতে পারো, ইউ ক্যান খাম। তুমি আসতে পারো, ইউ ক্যান খাম। তুমি করতে পারো, ইউ ক্যান ডু। তুমি করতে পারো, ইউ ক্যান ডু। আমরা করতে পারি, আই ক্যান ডু। আই ক্যান ডু। সীমা করতে পারে, সীমা ক্যান ডু। তারা করতে পারে, দে ক্যান ডু। করিম করতে পারে, করিম ক্যান ডু। রহিম করতে পারে, রহিম ক্যান ডু। তাহলে এই যে এক একটা স্ট্রাকচার দেখেন, এগুলো আপনার হোয়াটসঅ্যাপে আমি কিন্তু ক্লাস নেওয়ার আগেই পাঠিয়ে দিয়েছি, যাতে আপনি এগুলো পড়তে পারেন। হ্যাঁ, আমি বিভিন্ন সময় আপনাকে অনেক রকমের এইরকম শর্ট স্লিপ, বিভিন্ন পিডিএফ শিট আর বই তো অলরেডি আমি দিয়েছি, এইগুলো আপনাকে পড়তে হবে। এখান থেকে আমি একটা কথা বলছি, যে আপনার যা যা লাগে সব হেল্প আমি করব, বিনিময়ে আপনাকে শুধু একটু প্র্যাকটিস করতে হবে। এইটুক কি পারা যাবে? এইটুক সময় কি দিতে পারবেন? অবশ্যই পারবেন, আশা করি। এই সময়টুকু দিবেন, আপনি পারবেন। ল্যাঙ্গুয়েজটা যত সহজে শিখানো যায় আপনাকে আমি তত সহজে শিখাবো। দেখেন, আপনি আমাকে একটা পড়া দেখলে আমার আর ভয় লাগে। ভয় লাগে, তাহলে আমি এত দিব না, আমি প্রত্যেকদিন একটা দুইটা করে দিব। সেই একটা দুইটা আমি আপনার সামনে, সে এক পিস করে দেখতে হ্যাঁ গেলে তো হ্যাঁ মনে হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হয় আমি বলতে পারি না, পরে দিয়ে মনে করে দেখি যে বেডে শুয়ে সে দেখি যে পারি কিনা বলতে, দেখি না কিছু মনে থাকতেছে না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মনে থাকবে, আমি একটা একটা করে শিখাবো। আমার কথা হচ্ছে, আমি আমি বাজারে গেলে, এটা আমি নিজে ব্যক্তিগত আমার জীবনে ফলো করি, যে আমি অনেক খাবার কিনি না, আমি অল্প একটু খাবার কিনবো, আমি সন্দেশ কিনবো, কিন্তু ওইটা যেন ভালো মানের হয়, ওটা যেন আমার স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়। আর নয় আমি অনেক 100 টাকা দিয়ে মুড়ি কিনলাম, 2 কেজি মুড়ি হয়ে গেল, দেখতে সংখ্যায় অনেক হলো, কিন্তু এটা তো খাইলে আমার পেটে সমস্যা হবে, তাই না? তো আমি অল্প করে খাবো, অল্প করে শিখবো। আগামী ক্লাসেও আমি তাই করব, যে অল্প অল্প করে আপনাকে দেখাবো, যেন সেই পড়াটা আপনার কাজে লাগে। আমি বুঝতে পেরেছি আপনাকে, যে আসলে মেলা দিলে আপনি পারবেন না, অল্প অল্প করে আপনাকে পারিয়ে নিব। তো দেখেন এখানে একটা, মিট কুচ রান্না করতে করতে হ্যাঁ ঠিক 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 ঠিক, মিট ফিশ রান্না করতে করতে লাইফের অর্ধেক সময় চলে গেছে। তবে এখন চিন্তা করবেন না, আমি আপনার পাশে থাকবো, ল্যাঙ্গুয়েজটা শিখাবো, আপনিও আমাকে সময় দিবেন। দেখেন, একটা কথা বারবার আমি বলি, প্রত্যেকটা ব্যাচেও, আজকে আমি বড় ব্যাচে ক্লাস নিয়েছি, যখন আপনি শুনছিলেন কিনা, যে এই ল্যাঙ্গুয়েজটা বাংলার থেকেও সহজ, শুধু আমরা এটাকে কঠিন করে ফেলি। কিভাবে? ওই যে আপনি যখন স্টুডেন্ট লাইফে টিচারের কাছে পড়তে যাইতেন, আপনি কতটা পারেন কি পারেন না আপনাকে কখনো টিচার বুঝতো না, টিচার টিচারের মতো করে পড়া দিত। কিন্তু আমি তো আপনাকে পড়াবো আপনার মতো করে। মনে করেন, আমি আমি ইংলিশটা পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ইংরেজিতে ফুল ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। আমি যদি মনে করি যে আপাও আমার মতো পারে, তাহলে তো এটা ভুল ধারণা হবে। আপনি পারেন না, আর আমি পারি। এখন আপনাকে পারাতে গেলে, আমার মাথার জ্ঞান আপনাকে দিতে গেলে, অল্প অল্প করে শিখাবো। 12টা টেন্স আমরা অল্প অল্প করে আগাবো। আমি যদি আপনাকে একদিনে মাথার ভিতরে ঢুকাই দিই, কিচ্ছু মনে থাকবে না। হুম, যাই হোক, তো এখানে দেখেন আমরা আরেকটা রুল একটু দেখব। একটু আগে শিখেছি ইউ ক্যান, তারপরে বিভিন্ন ভার্ব ব্যবহার করেছি, ইউ ক্যান গো, ইউ ক্যান ইট, ইউ ক্যান প্লে, ইউ ক্যান টেক, ইউ ক্যান ডু, তাই না? আর এখন হচ্ছে আই লাইক। এই দুইটা রুল আপনি একটু মনে মনে বেডে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আর যখনই মনে না আসবে, আপনার হোয়াটসঅ্যাপে তো পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, এখান থেকে একটু দেখে নেবেন। যেমন, আমি চা পছন্দ করি, আপনি বলছেন যে স্যার আমি গরুর গোশ পছন্দ করি, আমি মুরগির গোশ পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি, আমি মাছ পছন্দ করি, আমি ফল পছন্দ করি। আপনি বলছেন স্যার আমার ছেলেটা ডিম ভাজি পছন্দ করে। তাহলে এগুলা হবে আই লাইক, তারপর হচ্ছে আই লাইক, তারপর কি দিতে হবে? নাউন দিতে হবে, নাউন। নাউন মানে কি বলেন তো? কোনো কিছুর নামকে নাউন বলে। কি বলছে? কোনো কিছুর নামকে কোনো কিছু নাউন। এই পৃথিবীতে নাম মনে, বস্তু হ্যাঁ, এই পৃথিবীতে মনে রাখবেন, নাউনের সংখ্যা বেশি আর ভার্বের সংখ্যা বেশি। কি বলেছি? নাউনের সংখ্যা বেশি আর ভার্বের সংখ্যা, হ্যাঁ। এই যে আপনি আর আমি কথা বলছি, এটাও কিন্তু একটা কাজ, এটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, ধরা, মারা, এগুলাকে বলা হচ্ছে ভার্ব। যেমন আই গো, আমি যাই, এই যাওয়াটা হচ্ছে একটা ভার্ব। আমি খাই, আই ইট।
আমি খেলি, আই প্লে। আমি ধরি, আই ক্যাচ। আমি আঁকি, আই ড্র। এইসব বাক্যে দুইটা করে জিনিস রয়েছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। একটা সাবজেক্ট একটা ভার্ব। আই ডু, আমি করি। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ডু মানে হচ্ছে করি বা করা, এটা হচ্ছে ভার্ব। একটা বাক্য তৈরি করতে গেলে প্রধানত তিনটি জিনিস লাগে: সাবজেক্ট লাগে, অবজেক্ট লাগে, আর ভার্ব লাগে। যেমন আপনি যখন রান্না করছেন, তরকারি রান্না করবেন, তো আপনি কোন সবজি দিয়ে তরকারি রান্না করবেন সেই সবজিটা আপনার প্রয়োজন হবে। সবজির ভিতরে আপনি কোন ধরনের মাছ ব্যবহার করবেন সেই ফিশ বা মাছ লাগবে। আপনি কি ধরনের তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল বা সরিষার তেল, হ্যাঁ, যে কোনো একটা, তাহলে সেই ধরনের তেল আপনাকে লাগবে। অর্থাৎ এই উপকরণগুলো সংগ্রহ করে নিয়ে তারপরে আপনাকে রান্নার কাছে যেতে হবে। এখানেও কিন্তু ঠিক তাই। এই ছোট ছোট বাক্যগুলো তৈরি করতে গেলে আপনাকে সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট মানে কর্তা, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে পুরুষ, সি মানে সে স্ত্রী। এরপর কারো নাম হতে পারে করিম, রহিম, মিতা, রনি, হ্যাঁ, এইগুলো হচ্ছে সাবজেক্ট। তো এখানে প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট নিয়েছি হচ্ছে আই। যেমন আই লাইক টি, আমি চা পছন্দ করি। আপনি আমাকে বলছেন, স্যার আমি কফি পছন্দ করি, আই লাইক কফি। আই লাইক কফি। আমি দুধ পছন্দ করি, আই লাইক মিল্ক। তাহলে এখানে আপনি কিছু নাউন বসিয়ে দেন, যেমন আমি মাংস পছন্দ করি, আই লাইক মিট। আমি ফল পছন্দ করি, আই লাইক ফ্রুট। আমি আপেল পছন্দ করি, আই লাইক অ্যাপলস। আমি কলা পছন্দ করি, আই লাইক ব্যানানা। আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো। আমি গান পছন্দ করি, আই লাইক মিউজিক। অর্থাৎ এই বাক্যগুলো আপনি আই লাইক এরপরে যে কোনো একটা নাউন বসাতে পারবেন। আর একটু আগে কোনগুলো দেখিয়েছি, আই লাইকের আগে এখানে একটা রুল দেখিয়েছি, ইউ ক্যান। এরপরে বিভিন্ন ভার্ব দিতে পারেন, তুমি যেতে পারো, তুমি আসতে পারো, তুমি ঘুমাতে পারো, তুমি খেতে পারো, তুমি খেলতে পারো, তুমি উড়তে পারো, তুমি ঘুমাতে পারো। তাহলে এই দুইটা রুল একটু প্র্যাকটিস করবেন। এইবার আমরা আরো, হ্যাঁ, এইবার আমরা অন্য অন্য বিষয় যেটা দেখতেছিলাম, যে প্রধান সমস্যা হচ্ছে উচ্চারণে, হ্যাঁ, যে আমরা ওদের উচ্চারণটা বুঝতে পারি না, যে ব্রিটিশরা কিভাবে কথা বলে। আপনি যখন মার্কেটে কেনাকাটা করতে যাচ্ছেন, বাসায় আপনার সন্তান স্কুল থেকে ফিরে এসে কথা বলছে, সে যে কি উচ্চারণ করছে, এগুলো বুঝতে আপনার অনেক কষ্ট হয়। তো আমরা এই শীটটার মাধ্যমে এই কষ্টগুলো লাঘব করতে পারবো, হ্যাঁ। যেমন এখানে দেখেন, বলছে পার্ট, আমরা বলি পার্ট। পার্ট মানে হচ্ছে পর্ব বা অংশ, যে সে প্রথম পরীক্ষায় বা পরীক্ষার প্রথম পার্ট পাশ করেছে, হ্যাঁ, বা এটা হচ্ছে এই সিনেমার প্রথম পার্ট। এটাকে আমরা বলবো ফাট। ফাট, হ্যাঁ, ফ্লেইয়া, ফ্লেইয়া, ফো, ফকেট, ফান্স, ফাবলিক, ফফিউলা, ফফিউলা। আমরা বলি পপুলার, সে একজন পপুলার ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি। এটা পপুলার না, এটা হবে ফ, ফিউলা। এই পি কে আমরা ফ উচ্চারণ করব, তাই বলছে ফ, ফিউলা। হ্যাঁ, এরপর বলছে পারফর্ম, এটা বলতে হবে ফাফম, ফাফম, হ্যাঁ, এটা কি বলতে হবে, ফা ফম। তারপর বলছে ফ্যাসিফিক, ফ্যাসিফিক, ফ্লেইট, ফ্লেইট, ফেস্ট, ফ্রেস্ট, ফাংচুয়াল, ফ্রেশাস, প্রাইভেট, ফিঙ্ক। এই যে আমরা বলি পিঙ্ক কালার আমার খুব প্রিয়, গোলাপি কালার পিঙ্ক, এটা পিঙ্ক হবে না, ইউকের লোকজন এটা বলে হচ্ছে ফিঙ্ক, ফিঙ্ক, হ্যাঁ, দিস ইজ ফিঙ্ক কালার। কালার, কালার বলে না, শেষের রটা বলে না, খালা, খালা। দিস ইজ ফিঙ্ক খালা, আই লাইক ফিঙ্ক খালা, আই লাইক ফিঙ্ক খালা। এরকমভাবে ওরা যখন বলে আপনার বুঝতে সমস্যা হয়। কিন্তু এই ওয়ার্ডগুলো যখন আপনি ওদের মতো করে, এই যে ফিঙ্ক, ফার্সেল, ফ্রাকেজ, ফ্রাইজ, পিকনিক, আপনি বলছেন যে স্যার আগামীকাল আমার ছেলের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে বা পিকনিক হবে, এটা পিকনিক না, এটা উচ্চারণ হবে ফিকনিক, ফিকনিক। অর্থাৎ দুইটা পি, মানে পি এবং সি, এটাকে খ উচ্চারণ করব, ফিক নিক। এরপর বলছে প্রবাবলি, প্রবাবলি, হ্যাঁ। তারপর বলছে পার্লামেন্ট, পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট, হ্যাঁ। এইভাবে আমরা এই উচ্চারণগুলো সঠিক করব। তারপর বলছে ফুস, ফুস, ফুল, হুম। বলছে পি যদি ওয়ার্ডের শেষে এবং সিলেবলের শেষে থাকে তাহলে অ্যাসপিরিয়েটেড হবে না, অর্থাৎ পি এর উচ্চারণ ফ এর মতো হবে না, প এর মতোই হবে। এতক্ষণ আমরা পি কে ফ বলেছি, কিন্তু সব জায়গায় আবার পি কে ফ, পি কে ফ বলা যাবে না। কোথায়?
এই পি যদি ফয়ের মতো উচ্চারণ হবে না, যদি এই পি ওয়ার্ডের শেষে থাকে, সিলেবলের শেষে থাকে, যেমন NIP, এই পি কে এখানে পয়ই বলতে হবে। নিপ, ট্যাপ, হ্যাঁ আমরা কলের জল পানি ফেলার যে ট্যাপ বলি, তারপরে বলছে সেপ্টেম্বার, এই যে পিটাকে মাঝখানে রয়েছে এখানে কিন্তু পি কে পি বলতে হবে। নিপ, ট্যাপ, সেপ্টেম্বার, এই উচ্চারণগুলো একটু করতে হবে। এরপর বলছেন টি সাউন্ড, দেখেন কি বলছে, টি সাউন্ড, টি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সঠিক চর্চার মাধ্যমে আমরা এতক্ষণ পি এর সঠিক উচ্চারণ দেখেছি, পি, যে কোথায় পি কে আমরা ফ বলবো। এখন আমরা দেখব এই যে বলছে টি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে এই উচ্চারণগুলো আমরা দেখে নিতে পারবো। যেমন টল, আমরা বলি না যে সে একজন লম্বা ব্যক্তি, হি ইজ এ টল ম্যান, এই টল না, এটাকে কি বলবেন, ঠল, 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 হ্যাঁ। তারপর বলবেন টাউন না, এটা বলতে হবে ঠাউন, ঠাউন, হ্যাঁ। তারপর বলছে টেবিল না, এটাকে বলতে হবে ঠেইবল, ঠেইবল, হ্যাঁ। আমরা এতদিন ভুল বলে এসেছি, দিস ইজ এ টেবিল। আমাদের বাংলাদেশে যখন লেখাপড়া শিখেছেন, টিচার বলতো যে এটি হয় একটি টেবিল, দিস ইজ এ টেবিল, কিন্তু আপনি যেহেতু এখন ইউকেতে রয়েছেন, এটাকে বলতে হবে ঠেইবল, ঠেইবল, হ্যাঁ। তারপর দেখেন টেক্সট, এটাকে কি বলতে হবে, টেক্সট, 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 হ্যাঁ। এরপর বলছে ট্রেন্ড, এটাকে ট্রেন্ড বলা যাবে না, ট্রেন্ড, ট্রেন্ড, হ্যাঁ। তারপর বলছে টিউন, 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 টেস্টি, আমরা বলি আপনি গোশ রান্না করেছেন, আপনার ফ্যামিলি মেম্বাররা খেতে বসে বলছে যে খুব টেস্টি হয়েছে, এটা টেস্টি না, হবে টেস্টি, টেস্টি, হ্যাঁ, টেস্টি, হ্যাঁ। তারপর বলছে ট্রাফিক, এটা বলতে হবে টেরিফিক, টেরিফিক। তারপর বলছে ট্যাক্টফুল, এটা বলতে হবে ট্যাক্টফুল, ট্যাক্টফুল। টয়, আপনি বলছেন যে স্যার আমার হাজব্যান্ড আজকে আপনার বাচ্চা, আমার বাচ্চার জন্য অনেকগুলো টয় নিয়ে এসেছে, টয় মানে কি, খেলনা, তাই না, বাচ্চারা যেগুলো দিয়ে খেলে, তো এটা টয়, টয় না, এটা বলতে হবে ঠয়, 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 হ্যাঁ। এটাকে টয় না বলে আমরা কি বলবো, ঠয়। তার বলছে ট্র্যাডিশন, ট্র্যাডিশন। যাই হোক এই ওয়ার্ডগুলো আপনি একটু উচ্চারণ করবেন, যেটা না পারবেন আমি বলে দিব। ঠক, আমরা বলি না যে প্লিজ ডোন্ট টক, কথা বলো না, এটা হবে ঠক, ঠ, খ, এই টি কে ঠ বলবো, আর এই কে কে খ বলবো, তাহলে কি হবে, ঠক, ঠক, প্লিজ ডোন্ট ঠক, প্লিজ ডোন্ট ঠক, কথা বলো না। ঠাস, আমরা বলি না আমার গায়ে অনেক জ্বর, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করো না, এটা হবে ডোন্ট ঠাস, ডোন্ট ঠাস, হ্যাঁ। এই যে টি কে ঠ বললে, এই নেটিভ স্পিকার যারা আপনার দেশের যারা ইংরেজ সাদা চামড়ার, এরা যে এই টকে যখনই ঠ বলছে, ঠাস, ঠাস, তখনই আমরা আর বুঝতে পারি না। কিন্তু এই ক্লাসগুলো করলে, এইগুলা ভালোভাবে পড়ে আয়ত্ত করলে, তখন দেখবেন ওদের প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারছেন। কি এটা বিশ্বাস হয় আপনার? জি স্যার, অবশ্যই পারবেন। পারবেন, পারবেন, অবশ্যই পারবেন। এবং এই শুধু এইটা না, তো এই উচ্চারণ কখনো করিও না, হ্যাঁ, এটা শিখতে। ঠিক, ঠিক, ঠিক। তবে এই ধারাবাহিকতা মেইনটেইন করে এইটা আমি আপনাকে দেখাবো। আপনি অল্প, অল্প করে সময় দিবেন। আমি একটা কথা বলেছিলাম সেদিন, উদাহরণ দিয়েছিলাম যে, আমি যদি আপনাকে বলি যে আজকে আপা আপনাকে পড়াতে বসেছি, আমি এরকম একটানা 40-50 ঘন্টা আপনাকে পড়াবো, আপনাকে একবারে ইংরেজিটা শিখাই দিব, এটা কিন্তু কখনো হয় না। আমি যদি বলি যে আপনাকে আগামী 1 মাস কোনো খাবার খেতে দিব না, আজকে যা পারেন আপনি খেয়ে নেন, 1 মাস পরে আপনি খাবার খাবেন, এটা হয় না। অল্প অল্প করে প্রতিদিন যেমন আমরা ভাত খাই, খাবার গ্রহণ করি, এই একটা ভাষা শেখাও ঠিক ওই একই উদাহরণ, আপনাকে অল্প অল্প করে আগাতে হবে, অল্প অল্প করে শিখতে হবে, এই অল্পতেই বিস্তর হয়ে যাবে কোনো একটা সময়। হ্যাঁ, আমরা ছোটবেলায় মাটির ব্যাংক কিনে দিত মেলার মাঠের থেকে আব্বু আম্মু, ওইখানে 1 টাকা 2 টাকার কয়েন জমিয়ে রাখতাম, 2, 4, 6 মাস 1 বছর পরে দেখতাম ওই সেই মাটির ব্যাংকটা ভরে গেছে টাকার কয়েনে, এবার ওইটা ভেঙে দেখতাম ওখানে 1,000 1,500 টাকা জমেছে, ওইটা দিয়ে আমরা আমাদের মনের মতো করে কিছু একটা কিনে নিতাম। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু ঠিক তাই, প্রত্যেক দিন আমরা ওই মাটির ব্যাংকে কয়েন রাখতাম, 1টা 2টা, তাই না, এইটা এইভাবে রাখতাম, রাখতে রাখতে ওই যে খেজুর গাছ দেখেছেন গ্রামে, কখনো দেখেছেন কিনা খেজুর গাছ কাটলে
আমি গ্রামে বেড়ে উঠেছি, আমি এগুলো জানি। খেজুর গাছ কেটে ওখানে ওই মাটির পাত্র, কলসি বা বিভিন্ন পাত্র বেঁধে দেয়। তো এক ফোঁটা এক ফোঁটা করে রস পড়ে। পড়তে পড়তে সকাল শেষে যখন গাছি যখন ওই গাছ পাড়তে যায়, ওই রসের ভাঁড়টা নামিয়ে এনে দেখে যে এক কলসি রস ভরে গিয়েছে। ওখানে কি ধারাবাহিকভাবে পড়েছিল? এক ফোঁটা এক ফোঁটা করে রস পড়েছে। লেখাপড়া শিখতে গেলেও ঠিক তাই। আপনাকে প্রতিদিন অল্প অল্প করে, 10 তলা একটা বিল্ডিংয়ে উঠতে গেলে আপনাকে সিঁড়ি বেয়ে সিঁড়ি, মনে করেন সেই বিল্ডিংয়ে লিফট নাই, আপনাকে সিঁড়ি দিয়ে আস্তে 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 উপরে উঠতে হবে। একবারে উঠতে গেলে কিন্তু আপনি পারবেন না, 5 তলা পর্যন্ত, 6 তলা পর্যন্ত পড়ে যেতে হবে। একদমই ঠিক বলেছেন। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও ঠিক তাই, আমাদেরকে অল্প অল্প করে আগাতে হবে এবং সঙ্গে সঙ্গে কথা বলতে হবে। এই যে এখানে বলেছি ঠাস, ঠাস, এটা মনে রাখতে গেলে এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। প্লিজ ডোন্ট ঠাস মি, প্লিজ ডোন্ট ঠাস মি, হ্যাঁ, এটা বলতে হবে। তারপর বলছে ট্রাস্ট। আমরা অনেক সময় বলি না যে আমাকে বিশ্বাস করো, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি এটা করিনি, প্লিজ ট্রাস্ট মি, আমরা ট্রাস্ট বলি, কিন্তু এটা হবে ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট। আচ্ছা, এরপর দেখেন টাওয়েল, টুইন, টেরিবল, ট্যাঙ্ক। এগুলো এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা পড়বেন। টেস্টি, থ্যাঙ্ক, টেরিবল, টেরিফিক, ট্রেইজ, ট্রেঞ্জিবল, ট্যাক্টফুল, টিমওয়ার্ক, টিম্বার, টয়, টিউশন, টয়েস। হ্যাঁ, আমরা বলি যে টয়, এটা হবে টয়। টিউশন, হ্যাঁ, টিউশন। তারপরে বলছে টোয়াইস, টুয়াইস, ট্র্যাডিশন, টাইটফেল, ট্রফিক, টাইফিং, টাস্ক, টেইল, ট্রিটমেন্ট, ট্রান্সপোর্ট, টাপ, থিম, ট্রিট, টেস্ট, ট্রাম্পা। এগুলো আপনারা পড়বেন, একটু পড়বেন। টাইটেল, এটাকে বলতে হবে টাইটেল, টাইটেল, হ্যাঁ। তারপর বলছে ঠক, ঠক, TALK, এটা বলতে হবে ঠক। টফিক, টফিক, হ্যাঁ। ঠিস, টমেটো, টেনশন, টিচা, টাইগা। আমরা বলি টাইগার, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, নট টাইগার। এটা উচ্চারণের শেষের আরটাকে বলা যাবে না। টাইগা, টাইগা। টোটাল, 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 হ্যাঁ, আমরা বলি না তুমি টোটাল কত নম্বর পেয়েছো। যাই হোক, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, একদিনে হবে না, আমি বলেছি না অল্প অল্প করে নিতে হবে। তো এই পিডিএফটা আমি আপনাকে দিচ্ছি, এটা থেকে আপনি এগুলো পড়বেন। এই সি দিয়ে যত শব্দ দেখেন এখানে লিখেছি, সি, কে এবং কিউ থাকলে এদের উচ্চারণ ক না হয়ে খ এর মতো উচ্চারণ করতে হবে। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে সি, কে, কিউ এদের উচ্চারণ আমরা দেখতে পারবো। সি, কে, কিউ। যেমন এখানে বলছে কিউট, কিউট। আমরা বলি না যে বাচ্চাটা তো খুব কিউট, এটা কিউট বলা যাবে না, কিউট, কিউট, হ্যাঁ। তারপর বলতে হবে ক্লিন, ক্লিন, কারেক্ট, কারেক্ট, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, কেয়ারফুল, ক্লোজড, কল, খুল, খ্যাস, কস্ট, ক্রাই, ক্যান, কাপ, ক্রিয়েটিভ, খোয়া, খাম, কোল্ড, ক্যাম্পাস, ক্যামেরা, ক্যামেরা, হ্যাঁ। তো এই শব্দগুলো আমরা ঠিক এইভাবে উচ্চারণ করব। ক্যামেরা বলবো না, এটাকে বলতে হবে ক্যামেরা, ক্যামেরা, হ্যাঁ। আমরা সারাদিন তো ক্যামেরাই বলে আসছি। হ্যাঁ, সারা এই জন্য দেখেন সমস্যাটা আপনাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। সারা জীবন আমরা ক্যামেরা শিখে এসেছি। আপনি যখন টিচারের কাছে পড়তে যেতেন, টিচার কখনো বলিনি যে এইটাকে ক্যামেরা বলা যাবে না, ক্যামেরা বলতে হবে। কেন? যদি কখনো এখান থেকে কেউ বিদেশে যান, আমেরিকায় যান, ইউকেতে যান, তখন ক্যামেরা বললে তারা চিনবে না, তখন বলতে হবে ক্যামেরা, 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 হ্যাঁ। আমরা কিচেন বলি, এটাকে কিচেন বললে ইউকের লোকজন চিনবে না। কিচেন, 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 হ্যাঁ। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন আমাদের ছেলেরা বাচ্চা বয়সে, আপনিও হয়তো ঘুড়ি উড়িয়েছেন, কাইট। এটাকে আমরা পড়তাম কাইট, কিন্তু এটাকে বলতে হবে খাইট, 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 হ্যাঁ। এটা আমরা কাইট বলবো না, এটা আমরা খাইট বলবো। আমরা কিল বলি, কিল মানে মেরে ফেলা, কয়রস্যি ল, আমরা কিল বলি, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে খিল, 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 হ্যাঁ। এইভাবে আমরা এখানে প্রত্যেক দিন একটি একটি করে আপনাকে দেখাবো, এভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন আমরা মাসের নামগুলো ভুল বলি, আমরা জানুয়ারি বলি, কিন্তু এটা হবে জানুরি, 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 হ্যাঁ। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মাস, মাস, এপ্রিল, এপ্রিল, মেই, মেই। আমরা বলি যে মে মাসে আমি আমেরিকায় যাব, মে মাসে আমি দেশে আসবো, মে না, উচ্চারণ হবে মেই, মেই। জুন, জুন, জুলাই, অগাস্ট। এই দেখেন এই যে ইউকে আমরা বলেছিলাম ও, ও, হ্যাঁ। তো এটা বলতে হবে
অগাস্ট, টিকে ঠ, অগাস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, আমরা অক্টোবর বলে ফেলি তাই না, যে এখন অক্টোবর মাস চলছে, কিন্তু না, এটা হবে অক্টোবর, নভেম্বর, ও নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, হ্যাঁ আমরা বলি না কিছুদিন আগে ডিসেম্বর মাস চলে গিয়েছে, তো আমরা বলি ডিসেম্বর, একেবারে বাংলাদেশিদের মতো করে, কিন্তু এটা হবে ডিসেম্বর। নাও দিস ইজ দ্য মান্থ অফ ডিসেম্বর, নাও দিস ইজ দ্য মান্থ অফ ডিসেম্বর। এই দেখেন একটু আগে যে কথাগুলো বলে আসছিলাম, বলছে শব্দ বা বাক্যের শেষে আর থাকলে আর এর উচ্চারণ হয় না, ব্রিটিশরা এই আর এর উচ্চারণটা করে না। যেমন এখানে DECEMBER, শেষে কি রয়েছে, আর রয়েছে, ডিসেম্বর, কিন্তু এটা হবে ডিসেম্বা, এই আরটাকে বলা যাবে না, কি বলতে হবে, ডিসেম্বা, ডিসেম্বা। তো একদিনে আসলে বেশি দেখালে মনে থাকবে না। জি স্যার। এখানে জি। এখানে অনেকগুলো দেখেন, এই যে বি ভার্বের ব্যবহারটা একটু দেখাই। প্রেজেন্ট টেন্সের ভিতরে বি ভার্ব, এই বি ভার্বের একটা মূল শাখা, এর ভিতরে লুকিয়ে থাকে কি কি, বি ভার্বের ভিতরে প্রেজেন্ট টেন্সে থাকে হচ্ছে অ্যাম, ইজ, আর। যেমন একটা 1,000 টাকার নোট আপনি দেশে এসে যদি খুচরা করেন, ওর ভিতরে অনেক রকমের টাকা থাকে, 1 টাকা, 2 টাকা, সব কিন্তু 1,000 টাকার ভিতরে থাকে। তো এই বি ভার্বটা মনে করেন একটা বড় ভার্ব, এর ভিতরে প্রেজেন্ট টেন্সে থাকে অ্যাম, ইজ, আর, যার অর্থ হচ্ছে হয়, আছে, আছি বা আছো। যেমন আমি হই, এই যে হয় বা হই, আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আই এর পরে অ্যাম বসে। যদি বলি সে হয় একজন ছাত্র, তখন কি হবে, হি ইজ এ স্টুডেন্ট। নেক্সট। যদি বলি তারা হয়, তা, হ্যাঁ, দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র বা ছাত্রী। পাস্ট টেন্সে অ্যামিজারের পরিবর্তে পাস্ট টেন্সে হবে অজ, ওয়্যার, অজ বা ওয়্যার। এর অর্থ কি, এর অর্থটা হবে ছিল, ছিলাম বা ছিলে। হ্যাঁ, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন লেখক ছিলাম, আই ওয়াজ এ রাইটার। এগুলো নেক্সট ক্লাসে দেখাবো। দেখেন এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সে কি কি থাকে, প্রেজেন্ট সিম্পল টেন্সে এস মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার। অ্যামিজার কেন হবে, এই যে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার বসে, এটা গ্রামারের নিয়ম। তো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন। এরপর কি হবে, পাস্ট টেন্সে কি হবে, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস নাউন, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস নাউন। আমি একজন ছাত্র ছিলাম, কি হবে, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এখানে দেখেন আমি একজন ছাত্র, বর্তমানে ছাত্র, তাহলে অ্যাম হবে, আই এর পরে অ্যাম। এখানেও সব ঠিক থাকবে, শুধু এই অ্যামের পরিবর্তে কি হবে, অজ। কেন হবে, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স, এই যে পাস্ট টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার প্লাস নাউন, এই স্টুডেন্ট হচ্ছে নাউন। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন ছাত্র হব, এই ভবিষ্যতে হব, সেজন্য হবে শ্যাল বা উইল, আই উইল বি এ স্টুডেন্ট, বি মানে হচ্ছে হওয়া। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে, ইউ উইল বি এ স্টুডেন্ট। এগুলো টেন্স যখন শিখাবো তখন এগুলো সহজ মনে হবে। আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আপনি বলছেন স্যার আমি একজন গৃহিণী, আই অ্যাম এ হাউস ওয়াইফ। আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার, আই উইল বি এ টিচার। যাই হোক, হ্যাঁ, এখানে আমরা এই বাক্যগুলো যেমন দেখেন, তুমি ডাক্তার, ইউ আর এ ডক্টর, ইউ মানে তুমি, আর এখানে একটা ভার্ব দিতে হয়, এই আরটা হচ্ছে এখানে মেইন ভার্ব, ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। তুমি ডাক্তার ছিলে, তুমি ডাক্তার ছিলে, ইউ আর এ ডক্টর, ইউ ওয়ার এ ডক্টর। ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে হচ্ছে তোমরা, এই জন্য এখানে ভার্বটাও প্লুরাল হয়েছে। ইউ এর পরে প্রেজেন্ট টেন্সে হলে আর বসে, পাস্ট টেন্সে হলে ওয়ার বসে। ইউ ওয়ার এ ডক্টর, তুমি একজন ডাক্তার। তুমি একজন ডাক্তার হবে, এই হওয়া ইংরেজি হচ্ছে বি, আর এইটাকে
হবে, ফিউচার টেন্সে বলেছি বে বি ব থাকে, তাহলে এখানে শ্যাল বা উইল হবে। ইউ উইল বি এ ডক্টর। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এই ইট মূল ভার্বের আগে শ্যাল উইল দিতে হয়। তুমি ডাক্তার নও, কি হবে? ইউ আর নট এ ডক্টর। তুমি ডাক্তার ছিলে না, ইউ ওয়্যার নট এ ডক্টর। তুমি ডাক্তার হবে না, ইউ ওন্ট বি এ ডক্টর। উইল নটকে শর্ট ফর্মে বলা হয় ওন্ট। উইল নটকে শর্ট ফর্মে বলা হয় ওন্ট। ইউ ওন্ট বি এ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে না। হ্যাঁ, এখানে দেখেন বলছে আমি ভদ্র, তাহলে আমি, আই মানে আমি, আর আমি বলেছি প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর বসে, তো এখানে আই এর পরে কি হবে? অ্যাম হবে। আই অ্যাম পোলাইট। পোলাইট মানে ভদ্র। আমি ভদ্র ছিলাম, আই ওয়াজ পোলাইট। আই ওয়াজ পোলাইট। আমি ভদ্র হব, আই উইল বি পোলাইট। এই বাক্যগুলো একটু পড়েন তো। তুমি মোটা, কি হবে? ইউ আর। ইউ আর ফ্যাট। তুমি মোটা ছিলে, ছিলে, ইউ ওয়াজ ফ্যাট। ইউ ওয়াজ না, তুমি এখানে মোটা একটু ভুল হবে। হয়েছে, ইউ ওয়্যার হবে। ইউ ওয়্যার ফ্যাট। হ্যাঁ, তুমি মোটা হবে, ইউ উইল বি ফ্যাট। ইউ উইল বি ফ্যাট। সে সুন্দর, কি হবে? শি ইজ বিউটিফুল। বিউটিফুল। সে সুন্দর ছিল, হি ওয়াজ বিউটিফুল। সে সুন্দর হবে, হি উইল বি বিউটিফুল। শি উইল বি বিউটিফুল। শি উইল বি বিউটিফুল। শি উইল বি বিউটিফুল, সে সুন্দর হবে। হ্যাঁ, সে একজন ডাক্তার হবে, হি উইল বি এ ডক্টর। হি উইল বি এ ডক্টর। সে একজন পাইলট হবে, হি উইল বি এ পাইলট। হি উইল বি এ পাইলট। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন আমরা একই সাথে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ শিখব। তুমি সুখী, ইউ আর হ্যাপি। তুমি সুখী, ইউ আর হ্যাপি। তুমি সুখী, তুমি সুখী ছিলে, ইউ ওয়্যার হ্যাপি। তুমি সুখী ছিলে, ইউ ওয়্যার হ্যাপি। তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। ইউ উইল বি হ্যাপি। আচ্ছা, তুমি সুখী হবে না, কি, সরি, তুমি সুখী না, ইউ আর নট হ্যাপি। ইউ আর নট। হ্যাঁ, তো এই আর নটকে শর্ট ফর্মে বলা হয় আরেন্ট। আরেন্ট। হ্যাঁ, ইউ আরেন্ট হ্যাপি। তুমি সুখী ছিলে না, ইউ ওয়ারেন্ট হ্যাপি। ওয়ার নটকে বলা হচ্ছে ওয়ারেন্ট। তুমি সুখী হবে না, ইউ ওয়ন্ট বি হ্যাপি। তুমি সুখী হবে না, ইউ ওয়ন্ট বি হ্যাপি। তুমি কি সুখী? তখন এই অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে। তুমি কি সুখী? আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? আর ইউ হ্যাপি? তুমি কি সুখী ছিলে? ওয়ার ইউ হ্যাপি? তুমি কি সুখী ছিলে? ওয়ার ইউ হ্যাপি? তুমি কি সুখী হবে? উইল ইউ বি হ্যাপি? উইল ইউ বি হ্যাপি? এইভাবে আপনাকে প্র্যাকটিস করাবো। তবে এর আগে আমি টেন্স শিখাবো। আগামী ক্লাসে আমি টেন্সের উপরে ক্লাস দিব। হ্যাঁ, এখানে দেখেন টেন্স না পারলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা আমার জন্যও ভালো হবে। আমি প্রয়োজনে 1 ঘন্টার জায়গায় ক্লাস টাইম আরও কম নিব, কিন্তু আমি যেটা শিখাবো সেটা যেন আপনি প্রত্যেক দিন পারেন। হ্যাঁ, কারণ কি, আমি বেশি বেশি